কেউ এসআইআর এর শুনানিতে যাচ্ছেন নাকে নল নিয়ে, কেউ শুনানিতে যাচ্ছেন চ্যানেল সহ স্যালাইনের বোতল হাতে নিয়ে। আর এবার যা দেখা গেল তা একেবারে নজিরবিহীন। মালদার শুনানি কেন্দ্রে দাদুর কবরের মাটি নিয়ে হাজির হলেন নাতিরা। মালদার হরিশ্চন্দ্রপুর বিধানসভার কুশিদা গ্রাম পঞ্চায়েত, এই পঞ্চায়েতেরই 17 নম্বর বুথের বাসিন্দা সালেক। তার অভিযোগ, একই পরিবারের 12 জনকে এসআইআর শুনানির নোটিশ পাঠিয়েছে নির্বাচন কমিশন। বারবার ডেকে হয়রানি করা হচ্ছে বলে অভিযোগ। এরই প্রতিবাদে এদিন দাদুর কবর থেকে মাটি তুলে এনে হরিশ্চন্দ্রপুর 1 নম্বর ব্লকের শুনানি কেন্দ্রে হাজির হন নাতিরা। বারবার দাদা হয়রানি করছে, হয়রানি দাদুর ডিএনএ চেক করাও। ভোট কমিশনকে বলছে এরকম তো আমাদের কাগজপত্র বুঝতে পারবে না। আমার দাদু বাংলাদেশি না, এখানে ইন্ডিয়ার আছে না পাকিস্তানের আছে, এই কবরের মাটিটা চেক করলে তো বোঝানো যাবে। এই নিয়ে নির্বাচন কমিশনকে নিশানা করেছে তৃণমূল। এটা থেকে আপনি প্রমাণ পাবে মানুষ কিভাবে আতঙ্কিত হয়েছে। মানুষকে নির্বাচন কমিশন এই এসআইআর এর নামে একটা মৃত্যুর লাইনে দাঁড় করিয়ে দিয়েছে। এর থেকে বড় লজ্জার কি আছে নির্বাচন কমিশন, যে বিজেপির কাঠপুতলি হয়ে কাজ করে? ধিক্কার জানায় নির্বাচন কমিশন। তৃণমূলের বিরুদ্ধে পাল্টা অভিযোগ তুলেছে বিজেপি। কোর্ট থেকে নোটিশ আসলে মানুষ কোর্টে যায় কিনা, তেমনি নোটিশ দিয়েছে, আপনি কাগজপত্র জমা দিয়ে দেন, আপনার কাজ হয়ে যাবে। এতে বিভ্রান্তি ছড়াবার কিছু নাই। এই যে মাটি নিয়ে এসে এগুলো যে করছে, ও শান্তি সৃষ্টি করার একটা পরিকল্পনা হচ্ছে। এসআইআর এর ডেডলাইন যত এগিয়ে আসছে ততই বাড়ছে চাপানুতো। অভিজিৎ চৌধুরীর রিপোর্ট, এবিপি আনন্দ, মালদা। ফর্ম 7 নিয়ে দিকে দিকে তুলকালাম পরিস্থিতির মধ্যেই এসআইআর শুনানিতে হয়রানির অভিযোগে মঙ্গলবার কংগ্রেসের মুখ্য নির্বাচনী আধিকারিকের অফিস অভিযান ঘিরে ধুন্ধুমার বাঁধল। পুলিশের সঙ্গে ধস্তাধস্তি, ব্যারিকেড ভাঙার চেষ্টা, কেউ ব্যারিকেডের ওপরে উঠে গেলেন, কেউ ব্যারিকেড টপকে গেলেন। শেষ পর্যন্ত ব্যারিকেড ভেঙে ফেলা হলো। ये जो नाइंसाफी चल रही है, हम उनके खिलाफ है। ये बंगाल है, ये ममता दी ने लाया ये बीजेपी को। এসআইআর এর শুনানিতে পশ্চিমবঙ্গের দিকে দিকে সাধারণ মানুষের হয়রানির অভিযোগ উঠছে। দুপুরে সিইও দপ্তরের মূল ভবনের সামনে জড়ো হন কংগ্রেস নেতাকর্মীরা। পুলিশ বাধা দিলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। অল পার্টি মিটিং ডাকেনি, হিয়ারিং এর নামে হয়রানি করছে, যত্র ডকুমেন্টেশন। সুপ্রিম কোর্ট বলেছে তো কতবার একজনকে আইডেন্টিটি প্রুফ করতে হবে, তো অ্যাকনলেজমেন্ট কেন দিচ্ছে না? নাম আছে কি, অ্যাকনলেজমেন্ট তো দেবে কমসে কম, সেটাও দিচ্ছে না। লজ্জা নেই এদের। মমতা বন্দ্যোপাধ্যায়ের যে পয়েন্টগুলি, সেগুলি প্রত্যেকটি মান্যতা পেয়েছে সুপ্রিম কোর্টে। এবার সেটাই তো কার্যকরী হবে। ফলে তারপরে হঠাৎ আজকে এইভাবে কংগ্রেসের গন্ডগোল করতে যাওয়া, অ্যাকচুয়ালি এটা হতে পারে ওদের ওই ডেকোরেটার মাইক ফাইক পেমেন্ট করা হয়ে গেছিল, ওই পতাকা টতাকা 2-4টে কেনা হয়ে গেছিল, ফলে একটা ইভেন্ট করে ফেলেছিল, সেটা থেকে আর পিছোতে পারেনি। কিন্তু তৃণমূল গোটা লড়াইটা লড়ে সুপ্রিম কোর্ট থেকে অর্ডার নিয়ে আসার পর ওখানে নাটক করতে যাওয়ার কোনো মানে হয় না। প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার সহ বেশ কয়েকজন কংগ্রেস নেতাকর্মীকে আটক করে পুলিশ। এদিকে এসআইআর শুনানি ও ফর্ম 7 নিয়ে দিকে দিকে বিক্ষোভ, উত্তেজনা, ভাঙচুর তাণ্ডবের মধ্যে আরো 12 জন স্পেশাল রোল অবজারভার নিয়োগ করল নির্বাচন কমিশন। পূর্ব মেদিনীপুর, হুগলি, নদিয়া, উত্তর 24 পরগনা, দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুর, পশ্চিম মেদিনীপুর, মুর্শিদাবাদ, পশ্চিম বর্ধমান, বীরভূমের ভোটারদের তথ্য খতিয়ে দেখতে আসছেন এই স্পেশাল রোল অবজারভাররা। এসআইআর শুরুর প্রায় 1 মাসের মাথায় রাজ্যে স্পেশাল রোল অবজারভার হিসেবে নিয়োগ করা হয়েছিল প্রাক্তন আইএএস অফিসার সুব্রত গুপ্তকে। এরপর গত সপ্তাহেই এসআইআর এর শুনানি তদারকির জন্য 4 স্পেশাল রোল অবজারভার নিয়োগ করে কমিশন। এবার আরো 12 জন স্পেশাল রোল অবজারভারকে নিয়োগ করল নির্বাচন কমিশন। অমুক কমিশন তমুক কমিশন এগুলো করে দেখেছে, কিচ্ছু হচ্ছে না। বিজেপি আবার হারার জায়গায় আছে। সেই জায়গায় এবার ইলেকশন কমিশনকে ব্যবহার করছে। মমতা ব্যানার্জির নেতৃত্বে তৃণমূল যে প্রতিবাদটা এখানে করছে, এটা যদি কংগ্রেস করতো না, তাহলে মহারাষ্ট্র, হরিয়ানা, দিল্লি বিজেপির হাতে যেত না। ষড়যন্ত্রকারীদের আনছে, এগুলো আমাদের নেতৃত্ব এবং আমাদের কর্মীরা পুরো দস্তুর এসব চক্রান্ত ব্যর্থ করে। কিন্তু মূল প্রশ্ন হলো, এরপরও কি এসআইআর সুষ্ঠুভাবে হবে? ত্রুটিমুক্ত ভোটার তালিকা তৈরি হবে? নির্বাচন কমিশন নিজেদের দায়িত্ব সঠিকভাবে পালন করতে পারবে? রাজ্য সরকার কমিশনকে সম্পূর্ণভাবে সহযোগিতা করবে? দিল্লিতে বসে শুধু অর্ডার ইস্যু করে দিলে হবে না। অনেক অর্ডার ইস্যু করেছেন, অনেক বিবৃতি দিয়েছেন। এবার নিজে আসুন। জ্ঞানেশ কুমার একজন সাংবিধানিক পদে অধিষ্ঠিত আছেন, তার উপস্থিতি নিঃসন্দেহে শুধু একটা বার্তা দেবে না জনগণের কাছে, তার উপস্থিতি এসআইআর প্রক্রিয়াকে আরো ত্বরান্বিত করতে সাহায্য করবে। সব মিলিয়ে এসআইআর ইস্যুতে চড়া রাজনীতির সুর। রোমা পাল, আশাবুল হোসেন ও বিজেন্দ্র সিংহের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।